নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ সেমিস্টার 2 মেজর হিস্ট্রি পেপারে সাজেশন দিচ্ছি অ্যাসপেক্ট অফ অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড হিস্ট্রি। এবার তোমাদের একটা জিনিস বলছি, দেখো এখানে সত্যি কথা বলছি, খারাপ লাগলে খারাপ লাগুক, শুধুমুধু দু চারটে প্রশ্ন পড়ে গিয়ে এই পেপারে কিন্তু কমন পাবে না। গতবারে যে সাজেশন দিয়েছি মিলিয়ে দেখবে বহু প্রশ্ন কমন এসছে, মান 5, মান 2, মান 10 প্রায় সব কমন এসছে। কিন্তু যতটা তোমাদের লিখতে হবে ততটা কিন্তু কমন এসছে। 4টে লিখতে হবে 5 নম্বর, 4টে কমন এসছে, দুটো 10 নম্বরে কমন 10 নম্বর লাগবে, সেটাও কমন এসছে। প্রবলেমটা হলো তোমরা কয়েকটা প্রশ্ন পড়ে গিয়ে এই পেপার থেকে কিন্তু কমন পাবে না, আমি আগেই বলছি। শুধুমুধু ভিউ কামানোর জন্য মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভালোভাবে তৈরি করো, অবশ্যই তোমাদের যা লিখতে হবে ততটা কমন পেয়ে যাবে। আর শর্ট কোশ্চেনেরও আমি সাজেশন আপলোড করব, উত্তর সহ আপলোড করব, সেগুলো অবশ্যই কমন পাবে। আর এই যে নোটসগুলো রয়েছে, দেখো এটার আমি নোটস আপলোড করছি না, তার কারণ গত বছর আমি আপলোড করেছিলাম, এই প্রশ্নের প্রায় সবটাই আপলোড করা আছে নোটস, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। তাই আলাদা করে আর পিডিএফ আপলোড করছি না, একই জিনিস বারবার আপলোড করা বিরক্তকর ব্যাপার। যাই হোক, আমি এটা সাজেশন দিচ্ছি, এগুলো গুরুত্ব সহকারে পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট হবে, সব কমন পাবে। মান 5-এর জন্য পড়বে মেসোপটেমিয়া সভ্যতা কেন সভ্যতার ধারণভূমি বলা হয়, মেসোপটেমিয়ার নগর পরিকল্পনা আলোচনা করো, মেসোপটেমিয়া সভ্যতার গঠনকালীন পর্যায়ে মন্দিরগুলি কিভাবে মুখ্য ভূমিকা পালন করেছিল। একটা জিনিস বলে দিই, এই টপিকটার ওপরে একটা কোশ্চেন কিন্তু গতবার এসেছে, তবুও বলবো এটা কিন্তু পড়ে যাও, এটা খুব কাজের প্রশ্ন, কারণ এই প্রশ্ন মান 10এও আসতে পারে। পরের প্রশ্ন, মেসোপটেমিয়ার কৃষিতে সেচ ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ কেন, পলিশের বৈশিষ্ট্য কি। এই কোশ্চেনটা তুমি বাদ দিয়েও পড়তে পারো, অসুবিধা নেই, এই প্রশ্নটা তুমি বাদ দিতে পারো। হেলেনীয় খেলাধুলার ওপর একটি টিকা লেখো, এটা বাদ দাও, রিডিং দিয়ে রাখতে পারো, সোজা রয়েছে। হেলেনীয় খেলাধুলার ওপর একটি টিকা লেখো, পলিশের পতন কেন হয়েছিল, প্রাচীন গ্রিসের কৃষি ও বাণিজ্যের ওপর টিকা লেখো, প্রাইমেটস কারা, গিলগামেশের মহাকাব্য সম্বন্ধে কি জানো, এই মহাকাব্যের গুরুত্ব কি ছিল, রেডিও কার্বন ডেটিং সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, জিগুরাত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, লৌহযুগ বিতর্ক সম্পর্কে আলোচনা করো, ক্ষুদ্রাস্যীয় আয়ুধের ওপর একটি টিকা লেখো, হোমারকে কেন সাহিত্যের প্রবর্তক বলা হয়, ইতিহাসের জনক হিসেবে হেরোডোটাসের মূল্যায়ন, অনতি প্রাচীন বা উচ্চ প্রাচীন প্রস্তর যুগের শিল্প সম্পর্কে একটি টিকা লেখো, উচ্চ প্রাচীন প্রস্তর যুগের শিল্পকলা সম্পর্কে একটি টিকা লেখো, বা অথবা দিয়ে। তাহলে এখানে 17টা না 16খানা কোশ্চেন রয়েছে, 16খানা কোশ্চেন কিন্তু তোমাদের পড়তেই হবে মান 5-এর জন্য। নেক্সট রয়েছে মান 10, মেসোলিথিক যুগের গুরুত্ব মূল্যায়ন করো। প্রাচীন গ্রিক সমাজকে কি দাস সমাজ বলা যায়, অথবা এথেন্সকে কি দাস নির্ভর সমাজ বলে বর্ণনা করা যায়, এথেনীয় সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো, স্পার্টার নারীদের অবস্থান এথেনীয় নারীদের থেকে কতটা আলাদা ছিল, মেসোপটেমিয়ার নব্যপ্রস্তর যুগের বসতি সম্পর্কে কি জানো, মেসোপটেমিয়াতে ধর্ম কিভাবে রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনকে প্রতিফলিত করেছিল, মানুষের বিবর্তনের বিভিন্ন অধ্যায়গুলি কি ছিল, মেসোপটেমিয়ার নগরায়ন ও রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মূল্যায়ন করো, এথেনীয় গণতন্ত্রের বিকাশের প্রধান পর্যায়গুলি বিশ্লেষণ করো, প্রাচীন প্রস্তর যুগের অর্থাৎ প্যালিওলিথিক যুগের বিভিন্ন সাংস্কৃতিক পর্যায় সম্পর্কে আলোচনা করো, নব্যপ্রস্তর যুগের অর্থাৎ নিওলিথিক যুগের স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল শিকার এবং খাদ্য সংগ্রহস্থলে খাদ্য উৎপাদন, আলোচনা করো। মেসোপটেমিয়ার সমাজ কি স্তরবিন্যস্ত ছিল, মেসোপটেমিয়ার সমাজে নারীদের অবস্থান কি ছিল। এই কোশ্চেনটা ওপরেও একবার কিন্তু আমি দিয়েছি, এটা রিপিট হলো। এটা সোলন এবং ক্লিস্থিনিসের সংস্কারের তাৎপর্য কি ছিল, সুমেরীয় সভ্যতার বিকাশে টাইগ্রিস এবং ইউফ্রেটিস এর গুরুত্ব কি। পরের প্রশ্ন, অথবা দিয়ে সুমেরীয় সভ্যতার বিকাশে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তাৎপর্য কি ছিল।
হেলট কাদের বলা হতো? স্পার্টার সামাজিক ও অর্থনৈতিক জীবনে হেলটদের ভূমিকা কি ছিল, অথবা স্পার্টার সমাজে হেলটদের অবস্থান কি ছিল? ইতিহাসবিদ হিসেবে থুকিডিডিসের রচনা পদ্ধতিকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? এটা মান 5-এও আসতে পারে। এই দুটো প্রশ্ন মান 5-এও আসতে পারে। যাই হোক, ভালো করে পড়বে, এই কোশ্চেনগুলোর ওপর গুরুত্ব দাও, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। চেষ্টা করবে একটা ফাইনাল আপডেট তোমাদের দেওয়ার, সেক্ষেত্রে ফাইনাল সাজেশনে যা থাকবে তার নোটস সমেতই তোমরা পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।